দীর্ঘ 5 বছর রিলেশন করার পর বিয়ে করেছিলাম। বিয়ের পর বেশ ভালোই ছিলাম। বাবা মাকে খুব গর্ব করে বলতাম, দেখো তোমরা চাইলেও আমাকে এমন ছেলের সাথে বিয়ে দিতে পারতে না। বাবা মাও বেশ খুশি ছিল। তারপরেও বাবা মার মনে কষ্ট দিয়ে বিয়ে করেছিলাম। ছোটখাটো একটা আফসোস তো ছিল। এর মাঝে মা আমাকে বলতো, রিলেশন করে বিয়ে করেছো, ভালো আছো, তবে বেশি গর্ব করো না, কারণ পুরুষ মানুষের কোনো ভরসা নেই। তখন মায়ের কথাগুলো আমি হেসেই উড়িয়ে দিতাম। বিয়ের 1 বছর পর জানতে পারি আমি মা হব। তখন আমার স্বামী বেশ খুশি ছিল। প্রথমবার বাবা হওয়ার ফিলিংসটা তার অন্যরকম ছিল। আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, রিলেশন করে বিয়ে করেছো, 2-3 বছরের মধ্যে বাচ্চা নিও না। আমার মায়ের কথায় আমি তেমন একটা গুরুত্ব দিতাম না। আমার মায়ের কথা আমি শুনিনি। আমার বাচ্চা হওয়ার কথা শুনে আমার মা যতটা না খুশি হয়েছে তার থেকে বেশি টেনশনে এসেছে। ওই যে কথাই আছে না, মা বাবার মন আগে থেকেই সবকিছু জানতে পারে। গর্ভকালীন সময়টা আমার খুবই ভালো যাচ্ছিল। আমার স্বামী আমাকে অনেক যত্নে রেখেছে। আমার যখন যেটা মনে চাইতো আমি সেটাই তাকে বলতাম, আর সে তখনই সেটা আমাকে এনে দিত। তখন আমার মাও আমার পাশে ছিল। বাবাও মাঝে মাঝে আসতো। আমাকে কোনো কাজই করতে দিত না আমার মা। সব কাজ আমার মা নিজ হাতে করতো। যখন যেটা খেতে মন চাইতো তখনই সেটা বানিয়ে দিত। আমার স্বামীও আমাকে খুব যত্নে রেখেছে। আমার মতো ভাগ্যবতী আর কে আছে? তখন আমার এইটাই মনে হতো। স্বামী, বাবা মা সবকিছু নিয়ে বেশ ভালোই দিন কাটছিল আমার। যখন আমি 9 মাসের গর্ভবতী, তখন যেটা আমি দেখতে পারলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে ফোনে একটা ভিডিও মেসেজটা দেখার পরে আমার পুরো দুনিয়াটাই যেন উল্টে গেল। মনে হলো আমার পায়ের নিচে যেন মাটি সরে গেল। আমি আমার নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছিলাম না। ভিডিওটা দেখার পর আমি বুঝতে পারলাম আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে খুব খারাপ অবস্থায়, যেটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। এটাই কি আমার সেই স্বামী যে আমাকে মাথায় করে রাখতো? এটাই কি আমার সেই স্বামী যাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসতাম? কেন জানি আমার তখন বারবার মনে হচ্ছিল এটাই বুঝি আমার বাবা মায়ের দেওয়া সেই অভিশাপ। আমি তো তাদের মনে কষ্ট দিয়ে বিয়ে করেছিলাম। মায়ের কথাটাই আজ বারবার কানে বাজতেছিল। আমার মা আমাকে বলেছিল, এত তাড়াতাড়ি বাচ্চা নিও না, আরো কিছুটা দিন দেখো, তারপরে নয় বাচ্চা নিও। যখন তোমাদের 2জন থেকে 3জন হয়ে যাবে তখন তোমাদের মাঝে সম্পর্কটা অন্যরকম হয়ে যাবে। যাই হোক, আমি ফোনটা হাতে নিয়ে আমার স্বামীকে একটা কল দিলাম। বললাম এখনই বাসায় চলে আসো। সে আমাকে বলল আজকে রাতে অনেক কাজ আছে, আজকে রাতে হয়তো বাসায় নাও ফিরতে পারি। এই কথাটা শোনার পর তাকে একটা কথাই বলেছিলাম, কেন আজকে রাতে কি কোনো অন্য মেয়ের সাথে থাকবে নাকি? তখন আমার স্বামী আমার মুখে এই কথা শুনে একদম চুপ হয়ে গেল। তখন সে বলল আমি এখনই আসছি। হয়তো সে বুঝতে পেরেছিল আমি কিছু জানতে পেরেছি। কেন জানি তখন বারবার বারান্দার দিকে চোখ যাচ্ছিল। মন চাইছিল হয়তো বারান্দা থেকে না হয় ছাদ থেকে পড়ে মরে যায়। কিন্তু কিছুক্ষণ পরই আমার সন্তানের কথা মনে পড়ছিল আর অন্তরটা কেঁপে উঠছিল। আমি না হয় পাপ করেছিলাম, কিন্তু বাচ্চাটা, সে তো কোনো পাপ করেনি। ওর কি হবে? এতদিন শুধু শুনতাম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করা যায়, বাচ্চার মুখের দিকে তাকিয়ে নাকি অনেক কিছু মেনে নেওয়া যায়, কিন্তু আমি তো তাকে এখনো দেখিনি। তাহলে তার জন্য আমি এত কেন ভাবছি? তার জন্য আমার এত কিসের চিন্তা? তার জন্য আমি কেনই বা বেঁচে থাকবো? এই সব কিছু চিন্তায় আমার যেন কেমন মাথা ঘুরছিল। আমি একা বসে আছি তার অপেক্ষায়, সে কখন ফিরবে আর তাকে জিজ্ঞাসা করব সে আমার সাথে কেন এমনটা করলো, কেন সে আমার সাথে বেইমানি করলো। এই 5টা বছর আমরা রিলেশন করেছি, এই 5 বছরে সে অন্য কোনো নারীর দিকে তাকায়ও নি। তাহলে কেন সেই ভুলটি করতে গেল? আর আমাকে কি তার আর ভালো লাগে না? সে কি আমার সাথে আর থাকতে চায় না? এই সব প্রশ্নের উত্তর আজ তাকে দিতে হবে। আর এই সব ভাবতে ভাবতেই কলিং বেলটা বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুললাম, আর দরজা খুলেই হাউমাউ করে কেঁদে উঠলাম। তাকে বললাম, তুমি কেন আমার সাথে এই বেইমানিটা করলে? তখন সে তো কিছুই বুঝতে পারছে না। সে কিছুই বুঝছে না যে কেন আমি এইগুলো বলছি আর কেনই বা আমি কান্না করছি। তখন আমি তাকে সেই ভিডিওটা দেখালাম। তখন সে তো ভিডিওটা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেল আর আমাকে বলছে তখন নাকি সেটা তার ভুল ছিল। তখন সে আমার পায়ে ধরে বলছে আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তখন আমি কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার স্বামী আমার পায়ে ধরে অনেক বেশি কান্নাকাটি করছিল আর বলছিল ওটা আমার ভুল ছিল, আমি বুঝে শুনে করিনি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওই মেয়েটা আমাকে ব্ল্যাকমেল করছিল, টাকা পয়সা চাইছিল, তাকে টাকা দেয়নি, তাই সে ভিডিওটা তোমাকে পাঠিয়েছে। সেদিন রাতে সে সারা রাত আমার পায়ে ধরে কান্না করেছে আর আমি বাচ্চার মুখের দিকে তাকিয়ে তাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমি হয়তো তাকে কখনো মন থেকে ক্ষমা করতে পারবো না। আপনারা হলে কি করতেন? আপনারা কি পারতেন তাকে মন থেকে ক্ষমা করতে? এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।